বন্ধুরা, প্রতিটি মেয়েই চায় বিয়ের পর আর কিছু যাই হোক না কেন শ্বশুরবাড়ির লোকগুলো যেন খুবই ভালো হয়। কারণ নতুন একটা পরিবারে গিয়ে হঠাৎ করে মানিয়ে নেওয়াটা কিন্তু মুখের কথা নয়, তবে লোকগুলো যদি ভালো হয় তবে কিন্তু সেটা খুবই সহজ হয়ে যায়। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই আমি চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি। আগের দিন কিন্তু মেহেন্দি পরে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় 3টা বেজে গিয়েছিল। পরের দিন কিন্তু আবার সকাল সকালই আমাদের ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যেতে হয়েছিল কনের বাড়িতে সোনা কাপড় করার জন্য। আর জানো তো, আমি কিন্তু এই ফার্স্ট টাইম কারোর বিয়ে সোনা কাপড়ে এসেছি। আর সেখানে যেতেই কিন্তু মেয়ে ঠাকুরদা, মানে তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ, উনি আমাদেরকে বসতে বললো। আর তার একটু পরেই কিন্তু চলে এলো মেয়ে, মানে আমাদের নতুন বউ। এসে বসতেই কিন্তু সবাই তাকে আশীর্বাদ করে নিল, মানে তার সোনা কাপড়টা কমপ্লিট করে নিল। এরপর চলে গিয়েছিলাম আমরা খেতে। আর খেতে বসে শুধু এটাই ভাবছিলাম, হয়তো আমরা বাড়ি পৌঁছানোর আগেই সবাই জল ভরতে চলে যাবে। তারপরে যে দেখো, নতুন বৌদিকে বিদায় জানিয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে কোনো রকমে শুধু শাড়িটা চেঞ্জ করেই কিন্তু চলে গিয়েছিলাম জল ভরতে। আর সেখানে দেখো দিদি আর বৌদি মিলে কি সুন্দর করে বরণ করছে। আর এই মহারানী দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। আর এটা হচ্ছে এই বাড়ির রাজকন্যা, মানে বড় দাদার মেয়ে। দেখতে যতটা কিউট ততটাই কিন্তু রাগীও। বাচ্চারা কিন্তু যে কোনো অনুষ্ঠানই হোক না কেন সব থেকে বেশি আনন্দ করে। আর এই ঘাটটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এই ঘাটের পাশেই যে রিসোর্টটা আছে সেখানেই কিন্তু বৌভাতের অনুষ্ঠান হবে। বিয়ে বাড়িতে তো সবাই নাচানাচি করে, তবে বাড়িতে গিয়ে যখন মাসিমার নাচ দেখলাম তখন তো অবাক হয়ে গেলাম। ছেলের মাকে ফার্স্ট টাইম এত মজা করে নাচানাচি করতে দেখলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও।